গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ সিম্পলি উইথ সুশ্রী। আজকে 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, আর কাল রাত্রির থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখনও বৃষ্টিটা না থাকলেও মেঘ করে রয়েছে প্রচণ্ড। তো জানি না সারাদিনে বৃষ্টি হবে বলেই তো মনে হচ্ছে, এখন সারাদিন কীভাবে চলে দেখা যাক। আর আজকে আমার সকালবেলা শিফট ছিল, তো অলরেডি আমি অফিসে চলে এসে অ্যাসাইনমেন্টে বেরিয়েও গেছি। আর এই বৃষ্টি পড়ছে বলে রিককে আর আজকে স্কুলে পাঠাইনি, কারণ যদি কোনো কারণে যাতায়াতের পথে ভিজে যায়, আবার সামনে এক্সাম রয়েছে, তো প্রবলেম হতে পারে, কারণ এটা অফ সিজনের বৃষ্টি। তো যতটা সাবধানে থাকা যায় ততটাই ভালো। তো এখন আমি ওয়েট করছি রিপোর্টারের জন্য বেলেঘাটা সল্টলেক কানেক্টরের এখানটায়। আর তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে বৃষ্টি পড়ছে না, বলতে না বলতেই এখন চলে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি 1 ফোঁটা 2 ফোঁটা করে। এবার সারাদিনে কীভাবে কী কাজ হবে জানি না, কারণ বৃষ্টির মধ্যে বাইরে কাজ হলে একটু প্রবলেম তো হয়। Hello everyone, please most welcome back to our channel. আজকের ওয়েদারটা সাংঘাতিক, আর এখানে বসে বসে ল্যাদ খাচ্ছে। আজকে ভীষণ ল্যাদ খেতে ইচ্ছে করছে। আজকে ব্লগটা কিন্তু শুরু করলাম অনেকটা বেলায়, আর আজ হলো 1 ফেব্রুয়ারি, থার্সডে। তো যথারীতি সুমিত আজকে খুব সকালে অফিসে বেরিয়ে গেছে, কারণ ওর আজকে ছিল মর্নিং শিফট। ওকে আজকে 8টায় ওর অ্যাসাইনমেন্ট, তার মানে ওকে এনিহাউ 7:30টার মধ্যে অফিসে ঢুকতে হতো। তো যার ফলে ও বেরিয়ে গেছে অনেকক্ষণ। তারপরে আমি আজকে উঠলাম একটু বেলায়। অ্যাকচুয়ালি এত ক্লান্ত লাগছিল না আজকে, কদিন তো সমানে যাচ্ছে। কালকেও কত রাত পর্যন্ত সব গোছগাছ করলাম, রান্না বান্না গোছ গাছ সব কিছু মিলে বেশ একটা ধকল যাচ্ছে। তো যার জন্য আজকে ইচ্ছেই করছিল না। আর কালকে রাত্রে না শোয়ার সময় সুনীতকে বলেছিলাম, দেখো প্লিজ তুমি না আজকে বেরিয়ে যেও, আমাকে কিন্তু নক করো না। তো যথারীতি আজকে আমাকে ডাকেনি, বেরিয়ে গেছে। এবং আমার ঘুমটা ভাঙলো তখন বাজে বেলা 9টা। আর ফোন করেছিল বিশেষ একজনের, ভিডিও কলে ফোনটা ভাঙলো, ছোট্ট পাপাস নয় ফোনে ঘুমটা ভাঙলো। দিনটা শুরুটা কিন্তু আছে ভীষণ আনন্দে, মনটা এত ফুরফুরে হয়ে গেল ওকে দেখতে পেয়ে। তারপরে উঠে একটু এখানে বসছি ওখানে বসছি, বিছানা গোছাচ্ছি, এই টুকটাক কাজ তো এখনও প্রচুর, কিছুই গুছিয়ে ওঠা হয়নি। সবে টুকটুক করে একটা দুটো করে মানে জিনিস এদিক থেকে ওদিক আর ওদিক থেকে সেদিক করছি। কর্নারগুলোকে আগে সেট করে নিচ্ছি, তারপরে তো বাকি সব কিছু। তো যাই হোক, এখানটা এখন একটুখানি এসে বসলাম। রিকে তো স্নান হয়ে গেছে। ও হ্যাঁ, আজকে কিন্তু রিকে স্কুলে পাঠানি, কারণ অনেকটা সকাল পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এই সময় বৃষ্টিতে, ঠান্ডার মধ্যেই বৃষ্টি, একটু যদি ভেজার ওর প্রচণ্ড ঠান্ডার থাকছে, তাহলে এক্সামটাই না মাঠে মারা যায়। তাই আর কালকে ওকে স্কুলে পাঠাইনি, আজকে ওর স্কুলে পাঠাইনি। ওয়েদারটা একটু ঠিক হলে, কাল যদি ওয়েদার ঠিক থাকে কালকে স্কুলে পাঠিয়ে দেবো। স্কুলটা এখন অ্যাটেন্ড করাটাও খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখন এই মুহূর্তে যা স্কুলে পড়াবে সেগুলোই এক্সামে ম্যাক্সিমাম আসবে, ওর একটা আইডিয়া হয়ে যাবে। কিন্তু কী করবো বলো, যদি এই দুদিন স্কুলে কোনো কারণে ঠান্ডাটা লেগে যায়, তার মধ্যে তো স্কুলটা না একদম সেক্টর 5-এ, যে ঝিলটা একদম ঝিলের পাশে, মানে রাস্তার এপারে স্কুল আর ওপাশে ঝিল, তোমরা তো দেখেছো এর আগে বহুবার। তো যার জন্য ওই জলো হাওয়াটা লেগে ঠান্ডাটা লেগে গেলে আর মানে পরীক্ষাটাই মাঠে মারা যাবে। সেই সাবধানতার কারণে সেই কথা চিন্তা করেই আর ওকে আজকে স্কুলে পাঠাই। ওকে বললাম তুই বাড়িতে ভালো করে মন দিয়ে পড়। তো ওরা সকালে উঠে স্নান টান সেরে ব্রেকফাস্ট সেরে এখন বসে পড়ছে, মানে অনেকক্ষণ ধরেই ও পড়ে চলেছে কন্টিনিউয়াসলি। আর এখন একটুখানি ওর এই বিষয়টা একটু এসেছে যে এবার তো এক্সাম আসছে, এবার আর যতটা সম্ভব পড়া যায় চেষ্টা করছি মন লাগিয়ে পড়ার। তো যাই হোক, আমি এখানে বসে বসে ল্যাদ খাচ্ছি। আজকে এখনও রান্না কিচ্ছু করিনি, কী করবো ভাবছি। একবার ভাবলাম একটুখানি ছোলার ডাল আর লুচি করি, তারপর ভাবলাম না একটুখানি ঘুগনি আর লুচি করি, তারপর ভাবলাম না থাকে একটু মিক্সড ফ্রাইড রাইস মতো করে নিই। কালকে সবে চিকেন টিকেন খেয়েছে, চিকেন খেতে ইচ্ছে করছে না। আছে ক্যাবেজ আছে একটা ফ্রিজে, বাঁধাকপিটাও করলে হয়, তো সেটাও কেটে বেছে করতে অনেকটা বেশি সময় লাগবে। তো এই সব চিন্তা করে, মানে সেই সবই চিন্তা করে চলেছে। আর একটুখানি এমন একটা ওয়েদারে তো একটু কফি না হলে নয়। বারবার আজকে খালি ইচ্ছে করছে কফি খেতে, একটুখানি করে থেকে দেখে একটু ঘুরছি ফিরছি আর কফি বানাচ্ছি আর খাচ্ছি।
কিচ্ছু করতে ইচ্ছে করছে না। আর এখানকার পরিবেশটা এত ভালো লাগছে, মানে এই ওয়েদারটা। চলো তোমাদেরকেও একটু দেখাই। তবে হ্যাঁ, খুব একটা ভালো এনজয় করতে পারছি না, কারণ ব্যালকানি দুটো থাকলেও সাংঘাতিক অবস্থা। এই ব্যালকানির জায়গাগুলোকে যতদিন না ঘরটা পুরো কমপ্লিটলি গুছিয়ে উঠতে পারছে, এই জিনিসগুলোকেও কোথাও শিফট করাতে পারছি না। দেখতে পেয়েছো কী অবস্থা গোটা ব্যালকানিটা। আর বাইরের ওয়েদারটা দেখো, অসাধারণ একটা ওয়েদার বাইরে, কি সুন্দর লাগছে বাইরেটা। তো এই সবই দেখছিলাম বসে বসে। লাইটও জ্বালাতে ইচ্ছে করছে না, ঘরটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। সারাক্ষণ ঝাঁঝা করে চোখের ওপরে লাইট, এটা বেশ একটা অন্য রকমের ইমেজ তৈরি করছে। তো চলো আমি একটুখানি ওয়েদারটাকে এনজয় করি, তারপরে আর কফিটা খাই, আর তারপরে চলে যাব রান্না। যে দিনটা কিন্তু অসাধারণ, তো শীতকাল, তার মধ্যে এরকম একটা মেঘলা ওয়েদার। আজকে না ভীষণভাবে পেলিংয়ের কথা মনে পড়ছে, জানো তো। আমাদের হানিমুনে আমরা গেছিলাম পেলিংয়ে, আর সেটা ছিল অগস্ট মাস। আর পেলিং মানে বুঝতেই পারছো, এমনি সব জায়গায় সারা বছরই একটা ঠান্ডা, তার মধ্যে অগস্ট মাস মানে তখন ওই মানে পেলিং অ্যাকচুয়ালি অলরেডি ক্লোজ টাইম, মানে সমস্ত হোটেল ফোটেল যা থাকে সব ক্লোজ হয়ে যায়, বিকজ ওখানে যেহেতু মানে পাহাড়ি অঞ্চল, বর্ষাকাল, আর ওখানে বর্ষাকালটা আর কি বিভৎস লেভেলে বৃষ্টি হয়, যার ফলে প্রচণ্ড ধস না বা রাস্তা ভেঙে যাওয়া, রাস্তা আটকে যাওয়া, এইসবের টেন্ডেন্সি থাকে বা চান্সেস থাকে, যার কারণে ওই সময় ট্যুরিস্ট অ্যালাউ করে না একেবারেই পেলিংয়ে, আর সমস্ত হোটেলগুলো ক্লোজ হয়ে যায়। তো আমরা গেছিলাম অগাস্টের এন্ডের দিকটাতে, মানে তখন অলমোস্ট মানে 95% হোটেল বন্ধ হয়ে গেছে, দু চারটে যা খোলা আছে। তো আমরা তো জোর করে, আমাদেরকেও যেতে দিচ্ছিল না, পারমিশন দিচ্ছিল না শিলিগুড়ি থেকে ট্রাভেলস কোম্পানি, বাট আমরা একটু জোর করেই গেছি। তার মধ্যে যে ট্রাভেল কোম্পানি আমাদের সব অ্যারেঞ্জ করে দিয়েছিল পেলিং, মানে শিলিগুড়ি থেকে পেলিং যাওয়া, আমরা ওদের সাথে মানে আমরা নর্থ বেঙ্গল গেলেই ওদের সাথে কন্ট্যাক্ট করে যাই, ওরা আমাদের সব অ্যারেঞ্জ করে দেয়। ভীষণই ভালো, মানে পরিচিত একটা ব্যাপার আর কি। তো যে জোরাজুরি করাতে ওনারাই সব ঠিকঠাক করে দিলেন। পেলিং গেলাম, গিয়ে যে হোটেলটায় উঠলাম, একটা বাঙালি হোটেল। আমরা আজ জাস্ট দুটো ফ্যামিলি, সেই দুটো ফ্যামিলিও বাঙালি, আর যার হোটেল মালিক ওই যে বললাম সেও বাঙালি, এখানে বিরাটিতে ওনার বাড়ি। সাংঘাতিক ফ্যামিলিয়ান অ্যাটমসফিয়ার, মানে জাস্ট একটা ফ্যামিলি, মানে যেহেতু ক্লোজিং টাইম, কোনো বোর্ডার্স সেই অর্থে নেই, তো ওনারও ফ্যামিলি সকলে সেই সময় ওখানে চলে গিয়েছিল, মানে মালিকের ফ্যামিলি। তো চারটে জাস্ট ফ্যামিলি দেদার এনজয় করেছি, মানে একদম ঘরোয়া খাবার। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে শুনলে তো তোমরা হাসবে, মানে মানে যখন আর কি সকালের লাঞ্চ হোক, দুপুরের ডিনার হোক, সেগুলো নিজেরাই মেনু ঠিক করে রান্নাবান্না তো চলতে, ওইখানে গিয়ে শুটকি মাছ বাটা দিয়ে পর্যন্ত খেয়েছি। মানে অ্যাকচুয়ালি যে মালিক উনিও পার বাঙাল একদম, তো মানে কোথাও এক ফোঁটা ভেজাল নেই, খাঁটি বাঙাল যাকে বলে। আর এইসব নানা ঘটি বাঙাল হ্যান ত্যান যা হয়, চারটে বাঙালি ফ্যামিলি এক জায়গায় হয়ে নানা রকম গল্প গুজব আড্ডা। বাকি যে দুটো ফ্যামিলি ছিল ফাঁকে চক্রে, তারাও আমাদের মিডিয়া ওরিয়েন্টেডই, খুব পরিচিত আমাদের না হলেও মিডিয়ারই লোক ছিলেন ওনারা। তা ওনাদের সঙ্গে মানে কথাবার্তা, কাজ করে উনি গল্প হতে তাকে ভালো মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছিলো। তো সবাই মিলে খুব এনজয় করেছিলাম, ভীষণ মনে পড়ছে আজকে সেই দিকটা। আর তার থেকে বড়ো কথা, আজকের দিনটা কিন্তু যাই বলো, শীতকাল তো প্রচুর রকমের ভেজিটেবলসের ভ্যারাইটি এখন। আর এইরকম একটা ওয়েদারে কিন্তু ওই সব রকম সবজি দিয়ে গোবিন্দভোগ চাল আর সোনামুগের ডাল দিয়ে খিচুড়ি, জাস্ট অফ, তার মধ্যে একটু 1 চামচ ভালো ঘি, আর শেষ পাতে একটুখানি ফুলের চাটনি। হ্যাঁ, আর একটা জিনিস, খিচুড়ির সাথে একটু পাঁপড়, আর কিচ্ছু লাগে না। ভীষণ ইচ্ছে করছে, কিন্তু কী করে করি বলো তো, রিকটা খেতে চায় না। আর রান্না করবো, তারপর যদি ঘরে বাচ্চারাই তৃপ্তি করে না খায়, তখন আর ভালো লাগে বলো তো সেই রান্না নিজের আনন্দ করে খেতে। তো ওই জন্য আমার আর বাড়িতে খিচুড়ি খুব একটা করা হয় না, কিন্তু আজকে ভীষণ মনটা টানছে। ঘরে যদি সব রকম সবজি নেই, আছে শিম আর গাজর,
সেখানে সুনীতকে বলা যায় রাত বিকেলবেলা অফিস থেকে ফেরার সময় একটুখানি নিয়ে আসতে পারবে ফুলকপি, কড়াইশুঁটি, লম্বা বেগুন, কিন্তু এই যে বললাম ওই মহারাজ। তো যাই হোক, আপাতত একটু কফিটাই এনজয় করি আর পুরনো স্মৃতি মনে করি। তো এখন আমি ওয়েট করছি রিপোর্টারের জন্য বেলেঘাটা সল্টলেক কানেক্টরের এখানটায়। আর তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে বৃষ্টি পড়ছে না, বলতে না বলতেই এখন চলে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি 1 ফোঁটা 2 ফোঁটা করে। এবার সারাদিনে কীভাবে কী কাজ হবে জানি না। তো নাও ইস কিচেন টাইম, আমি চলে এসেছি কিচেনে। আর আজকে বিধানসভায় কি বাজেট বিল পাস হতে চলেছে জানি না, বাট আমার কিচেনে যা বিল পাস হয়েছে সেটা হলো মিক্সড রাইস। এখানে কি কি দিচ্ছি না, মিক্সড রাইস হলো শুধু চিকেনটা দিচ্ছি না, ভেবেছিলাম একটু নিউট্রেলা দেবো, সেটা পরে ডিসাইড করছি। তো আমি সেটার জন্য নিয়ে নিয়েছি 2টো গাজর, একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা, 4টে ডিম। এই যে 4টে ডিম। এবার চটপট করে এখানে কাটা শুরু করি। হ্যাঁ, উল্টো দিকে আমি কিন্তু একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি, হাঁড়িতে জল দিয়ে। আগে কি করলাম এই দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই। ভাতটা অলরেডি হচ্ছে, তবে চালটা দেওয়ার আগে আমি জলটা আগেই বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা, সামান্য তেল, স্বাদ মতো নুন সব দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে, আর দিয়েছি 2টো স্টার অ্যানিক্স। ভালো করে জলটা একটু যেই গরম হতে শুরু করেছে, আমি তার মধ্যে ধোয়া চালটা দিয়ে বসিয়ে দিয়েছি। ভাতের প্রিপারেশনটা হতে হতে আমি ছিঁড়ি করে একটু কেটে নিচ্ছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ। আর সেই ফাঁকে 2 পেটু খেলো পাঁপড় ভাজা। আমিও খাচ্ছি ইন্ডিয়ান চিপস। ইন্ডিয়ান চিপস, রাইট। সত্যি কথাই, বর্ষাকালে হয় একটু পাঁপড়, নয় একটু মানে খুচমুচ কিছু, মুখ না চললে ভালো লাগে না, বলো? তো ক্যারেটটা ধোয়া নয়, দেখেছো তো চলে এসছে গন্ধে গন্ধে। কাউ এমনি এমনি বলি না, কাঁচা সবজি দেখলেই জাস্ট পাগল। সবজি কাটতে শুরু করলেই এসে ঘুরঘুর ক্যারেট দাও। ইনফ্যাক্ট আলু, পটেটোটা কি ধোয়া, পটেটোটা কি একটু মুখে দেওয়া যায়? ওই আর একটাও শুরু করে দিয়েছে। হ্যাঁ, কাদের নিয়ে যে বাস করি, কোন পাগলদের নিয়ে, এসব তোমাদের কি বলবো। তো যাই হোক, চলো চটপট করে রান্নাটা করি। ঠিক আছে, বলেছিলাম না মামানের এটুলি দিল এসে নকি ঠাকুর, গোল গোল চোখ করে। কে গাজর, কে ক্যাপসিকাম, দাঁড়া ধুই। করে না কো, রান্নাটা না আমার না করলেও চলবে, একদিকে ভালো ধুয়ে দিয়ে কাঁচা কাঁচা দিয়ে দিলে অসুবিধা নেই। আমার তো
তো আমার কাছে এই ঝুড়িটা রয়েছে, এই ঝুড়িগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ওই খাবার ঢাকা দেওয়ার। তো এই ঝুড়িতে করে ভাতের মাঠটা ছাকার জন্য মানে গালার জন্য খুব সুবিধা। তো ভাতের মাঠটা তো ছাকা হয়ে গেছে। আর আরেকটা জিনিস তোমাদের এক্ষেত্রে বলি, অনেকে মনে করে যে ফ্রাইড রাইস, চাউ বা পাস্তা এই ধরনের জিনিসগুলো বয়েল করার পর ওটা যখন জলটা ছেঁকে নেওয়া হয় তারপর একটু ঠান্ডা জল দিয়ে নিলে জিনিসটা ঝরঝরে হয়ে যায়। অ্যাকচুয়ালি কিন্তু তা না, ঝরঝরে হোক বা না হোক যেটা হয় রাইস বা চাউ বা মানে নুডলস আর কি বা পাস্তার টেস্টটা চলে যায়। তো একদমই ঠান্ডা জল না, ওই জন্য যখন কুক করবো প্রিকুক করার সময় ওটার মধ্যে একটুখানি তেল দিয়ে দেওয়া ভালো। তেল ছড়িয়ে দিলে ওটা ওই ঝরঝরে ভাবটা এমনিই চলে আসে। আর ওটা একটুখানি শক্ত থাকতে থাকতে নামিয়ে নিয়ে যদি একটা ছড়ানো জায়গায় ছড়িয়ে রেখে দেওয়া যায় খানিকক্ষণ, ওটা ঝরঝরে থাকে, তাহলে জড়িয়ে যায় না। তো রাইসটা তো ওদিকে রেডি করা অলমোস্ট হয়ে গেছে, এবারে প্রিপারেশনটা শুরু করে দেবো। গুড ইভিনিং। সেই দুপুরের সমস্ত কাজকর্ম সেরে মানে রান্নার পর্ব সেরে ইনফ্যাক্ট সন্ধ্যেবেলারও কিছু রান্নার কাজ একপ্রস্ত এগিয়ে এসে দাঁড়ালাম এই জানলাটার কাছে। আর এইখানটায় বসে না দারুণ লাগে। এখন ধরো ঘড়িতে বাজে প্রায় ওই 6:30-7:30। তো আর দেখো আজকে দুপুরবেলা তোমাদের বলছিলাম যে আজকে একটুও রান্না করতে ইচ্ছা করছে না, ইনফ্যাক্ট কোনো কাজই করতে ইচ্ছে করছে না, খালি ল্যাদ খেতে ইচ্ছা করছে। আজকে দেখো সেই যে কিচেনে গিয়ে ঢুকলাম আর এই জাস্ট এসে এখানটায় দাঁড়ালাম ফ্রেশ হয়ে। দুপুরে তো বললাম তোমাদের, জেনেই গেছো দুপুরের বিল পাস হয়েছিল এগ ফ্রাইড রাইস। তো সেটা সারতে মানে সেটা করতে না করতেই আর একজনের রাতের আবদার, মা আজকে রাতে লুচি খেতে পারবো না। তো রাতে লুচি খেতে পারবো না, তাহলে রাতে লুচি খেতে পারবো। তো লুচি খাবো কি দিয়ে, তা ছোলার ডাল, রিকরিবু দুজনেরই খুব প্রিয়, ওই জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর রাতে ময়দাটা মেখে এসেছি। আর এসে এখানটা একটুখানি দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটায় দাঁড়াতে না আমার সন্ধ্যেবেলা এরকম সময়টা এখানটা দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগে। আমার এই নতুন ফ্ল্যাটটার এই দুটো জানলা আর ব্যালকনিটা দেখে মানে এই যেটা মেন রোড আর কি বিশ্ববাংলা সরণের দিকে যে পোর্শনটা, এখানটায় দাঁড়ালে এসে এত
কলকাতার ব্যস্ততার একটা ছবি সন্ধ্যের পরটা তো মানে জল করে ফুটে ওঠে, কারণ এই যে রাস্তার মধ্যে দিয়ে গাড়ির হেডলাইটগুলো করে ছুটে ছুটে চলে যাচ্ছে, মানে কলকাতা এবং কলকাতাবাসী যে কতটা ব্যস্ত সেটা চকচক করে ফুটে ওঠে চোখের সামনে সেই চিত্রটা। আর তার থেকেও বড় অ্যাট্রাকশন কী বলো তো, আমার ফ্ল্যাট বাউন্ডারি, পিডব্লিউডির একটা প্লট, সার্ভিস রোড, দুটো আপ অ্যান্ড ডাউন দুটো ওয়ে, তারপরে দুটো রোড ক্রস করে আরেকটা সার্ভিস রোড, তারপরে ইকো পার্কের পাঁচিল, আর ভেতরটা এই সন্ধ্যের ঠিক বিকেলে 5টার পর থেকে আস্তে 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 ঝলমল করতে থাকে। ইনফ্যাক্ট গোটা এলাকাটা চকচক করে, কারণ ইকো পার্কের আলোগুলো সব জ্বলে। এত ভালো লাগে, গাছের ফাঁকা থেকে এত ঝলমলে আলো চারিদিকটা চকচক করতে থাকে। আর তার থেকে বড় কথা, এখানটা দাঁড়ালে তোমরা বুঝতে পারছো কি না জানি না, খুব একটা ভালো বুঝতে পারবে না অবশ্য। এইখানটায় দাঁড়ালে ওই যে লাল মতো একটা কিছু বোঝা যাচ্ছে বিল্ডিং মতো, ওটা হচ্ছে, ওটাকে কি বলে বাবা? পেট্রোল জোর্ডান। পেট্রোল জোর্ডান। জোর্ডানটা কিন্তু একটা country। জোর্ডানটা কিন্তু একটা কান্ট্রি, ঠিক আছে। এই এতক্ষণ বসে বসে কিন্তু এইসব নিয়ে একটু রিসার্চ হচ্ছিল, মাঝে মধ্যে পড়ার ফাঁকে এগুলো একটু করে, মানে হঠাৎ একটা কিছু পেলো তো সেটা নিয়ে একটুখানি স্টাডি করে নিল। তো যাই হোক, এটা দেখতে বেশ ভালো লাগে। আর এই সময়টা দাঁড়িয়ে এখানটা একটুখানি নিজেকে একটু টাইম দেওয়া যাকে বলে, জানলাটা না বন্ধ করে দিই, নাহলে ফিল করে ঢুকবে খানিক মশা। নেটটা দেওয়া থাকে একটু হালকা, আজকে অতটা ঠান্ডা এখনো সন্ধে পরে নেই, হালকা এয়ারটা পাস হতে থাকবে, না হলে বড্ড সাফোকেটেড হয়ে যায় গোটা গাড়িটা। তো আর একজন মহারাজ একটু বকা খেয়েছে, একটুখানি বকা খেয়েছে, একটুখানি বকা গিয়েছে, একটুখানি বকা গিয়ে এই যেখানটা বসেছে, তাও দুষ্টুমির শেষ নেই, বসে কিন্তু পড়াশুনো হচ্ছে না, বসে কী করছে বলো তো, কার্টুন। তো যাই হোক চলো, এরপরে আর একটা পর্ব তো শুরু হবে, তারও আগে আরও কিছু একটা পর্ব আছে, সেটা হচ্ছে আজকে আছে একটা খুব ভাইটাল মিটিং ইন দ্য সেন্স একটা ট্রেনিং হার্বাল লাইফের। তো সেই ট্রেনিংটা আমাকে জয়েন করতে হবে এখন, খানিকক্ষণ ওদের সাথে টাইম দেওয়ার পর ট্রেনিং নিয়ে তারপর আবার লেগে পড়বো রাত্রের না, তার মাঝে আরও কাজ আছে, তার মাঝে কাজ হচ্ছে বসতে হবে, এডিটটা করতে হবে, মিটিংটা শুনতে শুনতে এডিটটাও সেরে ফেলবো। তো চলো